লক্ষ মানুষের সামনে হযরতে ইলতুমিস রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলিয়া চকুর পানি ছাড়িয়া ডাক দিয়া কইল, মুসলমান ভাই হল শুনো, আমি বর্তমান সুলতান দিল্লির প্রেসিডেন্ট। আমি আপনার ধারণা মতো হয়তো আমার মতো ব্যস্ত মানুষই জমিন কেউ নাই তাহান হাসাব, কিন্তু রে মুসলমান হল জানিয়া রাখো, পরওয়ারদিগারে আলমে আমারে তুমি মায়া করছেন। যেই দিন তুমি আমি বালিগ হইছি, আল্লাহর কসম দিয়া কইয়ার আমার জানা মতো আজ পর্যন্ত একটা দিন আমি তাহাজ্জুদ খোঁজা করছি না। হে মুসলমান ভাই, এখন দুনিয়ার মানুষের জীবনে বিভিন্ন কারণে অজু যাইতে পারে। আমার অজু গেছে, পেশাব করছি, বাথরুম করছি, বিভিন্ন কাজে আমার অজু গেছে, ঠিক আছে। কিন্তু জানিয়া রাখো, আল্লাহর কসম, যেই মুহূর্তে আমার কোনো প্রয়োজনে অজু গেছে, যে সময়টা সম্পাদন করার লাগি আমি অজু নষ্ট হইছে, বাথরুমও গেছি, আমার অজু গেছে কি, বাথরুম শেষ হইছে, পেশাবও গেছি, অজু গেছে কি, পেশাব শেষ হইছে, খোদার কসম সাথে সাথে আমি আবার অজু করিয়া লইলাইছি। আমার জীবনে আমার জানা মতো একটা মিনিট আমি আজ পর্যন্ত বালি গোয়ার বার্তনে একটা মিনিট আমি অজু ছাড়া চলাফেরা করছি না। এই দিল্লির মুসলমান হল শুনো, দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষে কমি বেশি মহিলা গুলোরে দেখে। আমি ইলতুমিস জরুরি কাজে হোক, এমনি হোক, কোনো কারণে হোক, আমিও মানুষরে মহিলা গুলোরে দেখি। কিন্তু নবীজি ফরমাইছেন, কোনো বেগানা মহিলার বাদি যদি কেউ চক্ষু পড়ে যায়, প্রথম দেখাতে কোনো গুনাহ লেখা হয় না। কারণ প্রথম দেখাটা আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলায়। কারণ ইচ্ছা করিও দেখতে না পারলেও অনিচ্ছাকৃত চোখ পড়ে যাইতে পারে, এই কারণে প্রথম দেখাত গুনাহ লেখা হয় না। কিন্তু যদি কোনো মানুষ ইচ্ছা করিয়া দ্বিতীয়বার চাইলায়, সাথে সাথে গুনাহ লেখা হয়ে যায়, জিনার গুনাহ লেখা হয়ে যায়। এরে দিল্লির লক্ষ লক্ষ মুসলমান হল শুনো, আমি ইলতুমিসে আজ পর্যন্ত বহুত বেগানা মহিলাগুলোর বাদে আমার চক্ষু পড়তে পারে, কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম, ইচ্ছা করি আজ পর্যন্ত কোনো বেগানা মহিলার বাদে আমি চক্ষু তুলিয়া চাইছি না। এত সাধনা করার বাদে যে মানুষ আল্লাহর কিনারা বিড়ছে, সত্যিকার অর্থে ই মানুষ আল্লাহর বন্ধু বা আল্লাহর ওলি ওইতো নি না, ওইতো দয়া করে জুড়ে কইতো ওইতো নি না, ওইতো না। আর যে নি কথাটার ঘোষণা দিয়া গেলা, হেন কেমন সাধনার অধিকারী আসলা, এখান বুঝাইতে হইলে আর একটা উদাহরণ দিতে হয়। শাহজালাল সাহেবের লোকে 360 জন। শাহজালাল সাহেবের তো নাম ধরিয়া কইতে পারতো, বাবা নাসির উদ্দিন, তুমি আজানটা দৌড়ে বা তুমি আজান দিলে 7তলা বিল্ডিং ভাঙ্গে পড়েছি, মাথান বুঝুন। ই জায়গা শাহজালালে ই নাম ধরি না ডাকিয়া লগে আর গাড়িটা রক্তা দিয়া ডাকইন খেনে, বাবা আমার কাফেলা যার জীবনে আসরের সুন্নত কাজ হইছে না, এমন ব্যক্তি খাড়াও রে বা তুমি আজান দিতে, বুঝিয়া জবাব দিতে হইল। পয়লা কত হইল, শাহজালাল এইখান আন্দাজে কইছেন না, তার অন্তর্চক্ষু দি তাই নিকান বুঝতে পারছিলা যে আমার কাফেলার এই 360 জনের মাঝে একজন না একজন ব্যক্তি আছে যার জীবনে কোনদিন আসরের সুন্নত কাজা হইছে। ইখান শাহজালালর ভিতর চক্ষু দিয়ে আগে বুঝতে পারছেন আমার কাফেলাত আল্লাহ এমন ব্যক্তিও রাখছেন, জুড়ে হোক এমন ব্যক্তিও রাখছেন। ঠিক তেমনি ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদগুলোর মাঝে তাই যখন অন্তর্চক্ষু দিয়া চাইছেন, তখন বুঝতে পারছিলাম আমি যদি জানাজা পড়ায় নিল আইতে যে চাইতো আমার জানাজা পড়াইবার শোক করবা, তে আমার বাবাই, আমার ভাই, আমার বাচ্চা, যখনই কোনো নবীর উম্মত নবীরে দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে যথেষ্ট সময় গ্যাপ হয়ে গেছে বা সময় মাঝখানে লম্বা টাইম হয়ে গেছে, তখন দেখা যাইতো সেজদায়ে ইবাদতি আর সেজদায়ে তাজিমে অনেক সময় উম্মতে বুঝতো না, একাকার করলি তো কোনটা সেজদায়ে তাজিমি ইগুর পদ্ধতি কিলা
আর কোনটা সেজদা ইবাদতি ইগুর পদ্ধতি কিলা অনেক সময় না বুঝার কারণে তারা 2000 সেজদারে প্রায় 1 লাখ আন করিলেইত। তখন পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে এই মানুষ জাতিরে ঠিক করার লাগি আর একজন পয়গাম্বর ফালাইয়া আর একজন পয়গাম্বর ফাটাইয়া এরারে হিউজ ঠিক করাইয়া দিশা ঠিক করাইয়া সেজদা ইবাদতি কোরআনি লইতা ইবাদতির মতো আর সেজদা তাজিমে কোরআনি লইতা তাজিমের মতো। তখন আরবার আগলাইয়া বাঙ্গিয়া দিতা আরবার তারা সুজা চলত। আরো বহুত দিন বাদে তারা আরবার একজাত সেজদা করলিত অন্য নবী ফাটাইয়া আল্লাহ এরারে সুজা করত। আমরা নবীর উম্মতর লাগি সেজদা হয়ে যাত বুঝিয়া তাহলে জবাব দেখ আমরা নবীর উম্মতর লাগি সেজদা হয়ে যাত দূরে কইতে কয় যাত বড় করে এক জাত কয় জাত কি জাত সেজদা শুধুমাত্র সিজদায়ে ইবাদতি হোক শুধুমাত্র সিজদায়ে আমরা নবীর উম্মতুল লাগি সিজদায়ে তাজিমি নাই সিজদায়ে তাজিমি হারাম ঠিক নেই কেনে হারাম কিতার লাগি হারাম যথেষ্ট কারণের মাঝে প্রধান একটা কারণ হইল ই নবী হইলা খাতামুন নবিয়িন হোক ই নবী হইলা খাতামুন নবিয়িন শেষ নবী আমরা নবী বাদে আর কোন নবী আইবানি আল্লাহ কোন নবী পাঠাইবানি পাঠাইতা নাই তবে নিজে নিজে বহুত কোন নবী দাবি করিয়া বইছিবা ইলা অতীতেও বইছেন আইজও আসুন মাতুন না খানে আইজও আসুন একবার বেটিয়ে গো নবী গেছি কি দেখো মুসাইলামাতুল কাজ্জাবর বাদে বেটিয়ে গো নবী বারে গেছি হায় রে আমরা দেশে তো বেটিন ইমামও আছে নি তো জানেননি শুনলে তো বা হইবা আমরা দেশের এক বেটির নাম হইল জাহানারা ইমাম তাই কোন মসজিদের ইমাম আমি জানি না তবে নামে তো বোঝা যায় ইমাম মাথুই না কেন কোন মসজিদের ইমাম বলে জাহান নামর মসজিদের ইমাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইগুলা বালা শিক্ষিত এক বেটি আছি তাই উঠিয়া কইছিল মসজিদে যখন আজান হয় তখন খারাপ মহিলার খানদনের চেয়ে আরো খারাপ লাগে ও বাংলাদেশের মুসলমানের ভুড়ি তাই জাহান্নার ইমাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওগুর বিরুদ্ধে আন্দোলন হইল না নিবা সাহাবকল সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ওগুর নামে হল দে ওই দিত করি শেষ পর্যন্ত আল্লাহর বলি ওগুলো রুসিলাইয়া আন্দোলনকে সফল করলো আর তাই নাম দে হইল না এমন নাস্তিক মহিলার নাম দেব আল্লাহর বলির ভার্সিটি উচিত হইল নেন মাত্র না উচিত হইল নেন আমার ভাই হল বন্ধু আমরা নবীর পরে আর কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইতা না যেহেতু ই নবী হইলা খাতামুন নবীন শেষ নবী আর শেষ নবীর বাদে যদি আর কোন নবী দুনিয়ায় আইন না তাইলে ই নবীর উম্মতর মাঝে যদি 2000 সেজদা থাকে তাইলে ই নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে অন্য নবীর উম্মত লাগান ই নবীর উম্মত সেজদায়ে তাজিমি কোনটা সেজদায়ে ইবাদতি কোনটা বুঝতো নাই এক সময় 10 সেজদারে কিতা করব একাকার করলিব জোরে হক কিতা করব একজাত করলিব অনেক জাত করলিলে ইগুন হুস্টিক করাইতা খেয়াইয়া ও আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ আমি নবীর উম্মতুল লাগি সিজদা তাজিমি হারাম করিয়ে দিয়েছি নবীজি আও হাদিসে ফরমাইন আল্লাহ রাসূলে ফরমাইন যদি আমার উম্মতের মাঝে আল্লাহ সিজদা দিত সিজদায়ে তাজিমি যদি আল্লাহ দিতা তাইলে আমি নবী কইয়া দিলাম মানে দুনিয়ার বেটিন তোরে মহিলা হলরে তারা স্বামীরে খুশ করার ক্ষেত্রে প্রয়োজনে তারা স্বামীরে তারা সিজদা দিয়া খুশ করত কিন্তু আমি নবীর ইসলামের ভিতরে এই সিজদা কিতা নাই জায়েজ না দূরে হোক এই সিজদা কিতা নাই দুঃখিত ইদানিং গাই আমরা দেশে কিছু বন্ড ফির হলে তারার মুরিদ হলর সিজদা লর আমি নিজের চৌকে দেখি আইছি সিটাগান মাজারও সিজদাদের জিতা গুরেও সিজদাদের নাউজুবিল্লাহ অন্য একটা জিনিস কিছু ভুল বুঝাবুঝি আছে ওখানে আমরা বাঙ্গিবার দরকার সেজদা এক জিনিস আর কদম বুসি এক জিনিস আমি আশা করবো আপনারা ওখানটা জুড়ে কইবা সেজদা আর কদম বুসি এক জিনিস নেই দয়া করে জুড়ে কইবা সেজদা আর কদম বুসি মাতক এক জিনিস না দুই জিনিস দুইটা না কিটা সেজদা হইল সরাসরি কপাল নাক টেকাইয়া পাওয়ার মাঝে সেজদা দেওয়া আর কদম বুসি শব্দের অর্থ কিতা কদম অর্থ ফাও বুসি অর্থ চুমা অর্থাৎ ফাও চুমা চুমা এক জিনিস সেজদা এক জিনিস
মাতকা সাফ চুমা এক জিনিস সেজদা এক জিনিস খুব লক্ষ্য করুন জান ফাওয়া চুমা খাওয়া ইগো হইল সুন্নতে সাহাবা ইগো যদি কোনো মানুষে করে কোনো আপত্তি নাই তবে করতে হইলে ইগোর নিয়ম ঠিক রাখিয়া করা উচিত কথা বুঝুন জান আপনি ইগো করতে হইলে সুন্নত তরিকা করলে ইগো বালা আর নাইলে না করাটাই উত্তম আমার কথা বুঝুন জান যদি আপনি সুন্নত তরিকা সঠিক নিয়মে করতে পারেন এটাত কোনো অপরাধ নাই যদি সঠিক নিয়মে আপনি করতে পারেন না দয়া করে ইগো করার যাই না জান কদম বুসি সর্বোচ্চ 4 জনে 5 জন মানুষের ভিতরে সীমাবদ্ধ রাখাটা বালা এক নম্বরে মা বাপ দয়া করে এক নম্বরে মা বাপ নবীজি ফরমাইছেন সন্তানে যদি তার মা বাবার কদম চুমা খায় এই সন্তানে যেন জান্নাতের চৌকাঠের মাঝে চুমা খাইছে অন্য হাদিসে আইছে নবীজি ফরমাইন মা বাপ হইল সন্তানের লাগি জান্নাত মা বাপ হইল সন্তানের লাগি জাহান্নাম নবীজি ফরমাইন মা বাপে যদি সন্তানে যদি মা বাপরে খুশ রাখে আল্লাহরে যেন খুশ রাখছে সন্তানে যদি মা বাপরে বেজার করে এই সন্তানে আল্লাহরে বেজার করেছে মাত বুঝাইতে পারছি নি তাইলে বুঝা গেল সন্তানের লাগি দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী আল্লাহ রসুল বাদে সবচেয়ে সম্মানের জায়গা কোনখান দয়া করি যে কোনটা আল্লাহর ফরজ ইবাদতির বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সন্তানের লাগি মা বাবার প্রতি ইহসান করা জুড়ে কইন সুবহানাল্লাহ আনুগত্য স্বীকার করা আমার ভাই হল বন্ধু 1 নম্বরে মা বাপ 2 নম্বরে শ্বশুর শাশুড়ি 3 নম্বরে উস্তাদ 4 নম্বরে সঠিক তরিকার হক্কানি কোন ওলি আল্লাহর দেখে পীর মুর্শিদ মানে এমন ব্যক্তি তবে উচিত হইল কদম বুসির জায়গা ঠিক রাখা কদম বুসি করার সঠিক নিয়ম আপনি যারে কদম বুসি করতা উচিত হইল পয়লা তান্ডে গিয়ে আপনি কইতা আসসালামু আলাইকুম সালাম দেওয়া নবীর সুন্নত ইত্যাটা উত্তম দুনিয়ার মাঝে যে মানুষে সালাম দেয় ই মানুষের তকদির আল্লাহ বড় করিয়া দিলে যে মানুষে সালাম দেয় তার আমল নামাত আল্লাহ 90টা নেকি দান করে যে জবাব দেন তান্ডে আল্লাহ 10টা নেকি দেন সুন্নতের মাঝে নবীজি ফরমাইছেন আমার উম্মতের মাঝে সর্বোত্তম উম্মতের পরিচয় 2টা একটা হইল যারে দেখবো দেখিয়াও পরিচয় অপরিচয় এটা চুকাইতো না আসসালামু আলাইকুম আরেকটা গুণ হইল আমার উম্মতে বেশি বেশি ওই মানুষের খাবাইব এই 2 গুণ যার মাঝে থাকবে এই না আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত তাইলে যেন কদম বসি যারে করবা ভয় লাগিয়া কিতা করা উচিত মাতকা কিতা 2 নম্বরে সম্ভব হইলে মুসাফা করা উচিত মাতুরালি মুসাফা করা সুন্নত মুসাফা করতা সালাম করতা মুসাফা করতা এর বাদে কিতা করতা কদম বুসি করতা আপনি জাগাত বই দিতা চেষ্টা করতাম মাথাটারে খাড়া রাখিয়া ফাও সইয়া টুটো চুমা খাইতা মাথান বুঝা জানি খানা সইতা উচিত আছিল টুট লাগাইয়া ফাও চুমা খাইতা যেহেতু একটা কোনো মানুষের লাগি সম্ভব নাই তখন আপনি কিতা করতা ফাও সইয়া টুটো চুমা খাইতা কো ভালো বুকুত লাগানি কোনো জন নাই আমরা ইদানিং কিছু বেটিনতে হলির ভাও তাকে 6 হাত দূরে বেটিয়ে মাটি দিয়া খাউলাইয়া বুকুয়ার পিঠে মারে খালি মাতই না খানে জানি না খারে কদম বুসি করে মাটিরে করে নিনা খোলা গাছরে করে হলির ভাও 3 হাত দূরে বেটিয়ে মাটিত খাউলাইয়া খালি বুকুত আর খুব ভালো লাগে এটা কদম বুসি হইব নি এই সময় উচিত কিতা মাথাটারে কোনবাই রাখা মাথাটারে কোনবাই রাখা উচিত উফরে দি টাকাটা উচিত কারণ আপনি এমন ভাবে মাথা ঝুঁকাইতা না যে ঝুঁকা নিয়ে বোঝা যায় আপনি সিজদা করা উচিত নাই হ্যাঁ যদি অনিচ্ছাকৃত সত্ত্বে যদি মাথা ঝুঁকি যায় অপরাধ হইত না কারণ আপনার নিয়ত কিতা আপনি নিয়ত কোনটা লইয়া এনে কদম বুসি করা সিজদা দিতাই না কদম বুসি মাথা নাই আপনার আপনি যে খাই তৈছেন মূল উদ্দেশ্য কিতা আপনার অন্তর তো আছে আপনি কদম বুসি করতা না সিজদা করতা এটা ইমাম বুখারী সব পয়লা হাদিস আনছেন নিয়তর উপরে নিয়তটি ছোট কামও ফায়দা বেশি নিয়ত বালা নাই 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া কোনো লাভ নাই মাতখান বুঝাইতে পারছি নি আশা করি আমার কথা বুঝা গেছে তাইলে আমরা কদম বুসি করতে উচিত হইব মাথারে খাড়া রাখিয়া
মাটির মাঝে না সইয়া আটুর মাঝে না সইয়া খানো সইতাম ফাও সইয়া টুটো চুমা খাবে আম তৌরে জেসারে পাইলেও কদম বুঝি ইচ্ছা করা উচিত নাই অন্তত পক্ষে 4 নে 5 জন মানুষের কাছে সীমাবদ্ধ রাখাটাই বালা আমার কথা আশা করি বুঝা গেছে এর বাদে যদি কোনো মানুষে কয় বলে না মাথা ঝুকাইলেও শিরিক হয়ে যাব তখন মাথর আছে ইগো আড়ুয়া ইগে বুঝছে না কারণ মাথা ঝুকাইলেও শিরিক হয় না ইলা দুনিয়াত বহুত কাম আছে মানুষে মাথা ঝুকাইয়া বাধ্যতামূলক করা লাগে মাথই না অনেক বাসাব ও যুবক ভাই এন্তরে জিজ্ঞাসা তারা যেন ফিতা আল্লাহ জুতা ফিনদে ইগান মিনতে সময় কিতা সালোর উপরে ট্যাং তুলিয়া ফিনতেন মাত্রই খোল্লা কোনবা দিতা হ্যাঁ আপনারা ভানিগাঁও আরো গিয়া যদি রুয়া রুয়েন আলি হুরুয়েন এই সময় আলি কিতা ওল্লা হুরুন মাথকা মাথায় কি তোলে দি থাকে নি কারণ কিতা নিয়ত কিতা আপনি আলিরে কদম বুঝতে করান সেজদা দিলেন ও বুঝিলেন যে নিয়ত ঠিক আছে সবটা ঠিক আছে আশা করি কথা আমার সমাধান মিলছে ভুল বুঝেন না জানো এর বাদেও দি ই নিয়মে করার বাদেও দি কদম বুঝির বিরুদ্ধে মাথই রাওয়ালগঞ্জের প্রিন্সিপাল হুজুর আছেন শাইস্তা সাহেব হুজুর আছেন মঞ্জুর হুজুর আছেন বা আরো যোগ্য আলিম এখন এর বাদেও এনাতে সিলেটে দি যাইবানে এর বাদেও এনাতে আমরা মুরব্বী হল আছেন আমরা সাবজাদ হল আছেন অতখানে ইনশাল্লাহ যাওয়া লাগতো না বাজার পর্যন্ত গেলে কিউ আল্লাহ যে তা প্লার রাসই গুণ দিয়েও ঠিক করাইল কই না আলহামদুলিল্লাহ ঠিক নি না ঠিক না তবে একটা মানুষ আছে বুঝলেন যারে দেখতাম পারি না তান খান বাল্লা খানো মাতই না কানে ও বাল্লা খানো ভাত তাই মূলতে আপনারে দেখতে পারলাম ওখানে আপনি হও যে ভিড় সাপর খারতা বেটিয়ে যেন ভিড় মানে না জামাই রে দূর দূর তুই বন্ড ওইলো রে সারা দুনিয়ায় ভিড় মানেন মোর মুখে মানেন একদিন ভিড়ে মানতো করি বেটিয়ে গেছে মাছ দেওয়া তার বেটা উপরে দিয়ে উড়িয়া আইয়া কইলে রে আজকে ভিড় দেখছি বউয়ে খর জামাই বেটা এখন কি রাত ভিড় দেখছো দিলে উপরে দিয়ে উড়িয়া গেছে মনে মনে কয় রে আইজ মনে হয় মানিলি কইল গো ভাই তুই মানতে করিও মই উপরে দৌড়িয়ে এ তুমি গেছলানি লইয়ের দাই দেখছি টেঙ্গে খান তেলাই তেলাই কারণ হইলে টান্ডে তাই দেখতে পারে না মাথই না বাসা নাচতে না জানলে ও খাইছিল তে পাইলিস এটা একটা মানুষ আছে মৌরসি তেড়া ইগুরে দুনিয়ার কিচ্ছু দি বুঝাইতায় আর তাই না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ইগুর ভিতরে আল্লাহ কিতা মারিয়াইছে শিল মারিয়া দিলাইছে ইগুর মূল তুকাইয়া দেখো না আমার ভাই বড় সুন্দর কইছিল নিম গাছের গাছ যে লাতিতা ভাতা যে লাতিতা তার বড় তিতা মাতই লাগালে ও মজার একটা কথা কইছে ভাই ইগুর জড়া তিতা ইগুর মূল তুকাইয়া দেখো অন্তলে তিতাগিরি শুরু হয়েছে কত মানুষ জওয়ানাত দেখলাম রে ভাই দুনিয়ার আকাশ চুম্বি ইজ্জত আজ রিক্সা আল্লাহ ভাইলেও সালাম করে না কারণ গীতা বলে শোনা অন্ধুর ঘর খাইছিল বেশি বালা মাতই না গেলে বাসাও আমরার মতো মানছে না আরো বড় বড় টাইমতে ফেসগঞ্জের বাজারও ভাইয়া কদম বুঝি করছেন আজ রিক্সা আল্লাহ তার মাথাইতে তুই তুকার কইয়া মাথায় কারণ গীতা বলে অলি আল্লাহর লগে বেয়াদবি আল্লাহর বরদাস্ত করে না ঠিক নেই অলি আল্লাহর লগের বরদাস্ত কে করে না অলি আল্লাহর লগের বেয়াদবি কে বরদাস্ত করে না খুব সতর্ক খুব সতর্ক হ্যাঁ যদি আমার ইলানির মাঝে কোনো তেড়ামি থাকে আপনি বাপর বেটো ইলে আমরা সাহস করি দরাই এইটা যে ইটা শুদ্ধ নাই আপনার শুদ্ধ করুক মাথই না অনেক আমরা জানি যে রাস্তাতে আমরা আছি আলহামদুলিল্লাহ হকরুফে আছি ঠিক না ঠিক না অলি আল্লাহ আল্লাহ খেনেই নবীর উম্মতর মাঝে দিলা ও পয়েন্টে একটু মাতি মাতামনি বাসাব এর আগে একটু মনে করি দিবার দরকার অলি আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহ বলতে কিতাব উচ্চই নখান হোক অলি আল্লাহ অলিয়ুন শব্দের অর্থ বন্ধু আল্লাহ তো আল্লাহ যিনি আল্লাহর হক যিনি আল্লাহর সে আল্লাহর বন্ধু যেন গাঞ্জা খায় জিয়া জিয়া যেন চুলটুল জীবনে খাটেন না এইন যেন বট গাছের তলে বইয়া খালি হা এইন মাতকা জি না আল্লাহর বন্ধু খে যেন আল্লাহর গুলামের জিন্দগি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করি লাইছেন এই আল্লাহর বন্ধু এর দায় প্রত্যেক মুমিন মুত্তাকি ফরহেজগার আল্লাহর বন্ধু জুরে হোক সুবহানাল্লাহ প্রত্যেক
মুমিন মুসলমান যে প্রকৃত মুমিন বনি গেছে হে আল্লাহ জুরে হোক হে আল্লাহ বন্ধু, হে আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি শব্দের তিনটা অর্থ, বন্ধু, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি শব্দের অর্থ পথপ্রদর্শক, ওলি শব্দের অর্থ অভিভাবক। অনেক লম্বা ব্যাখ্যা, সংক্ষেপে একটু মনে করাইয়া দেই। ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, সে আল্লাহর বন্ধু বলে যেন জীবনে নমাজ পড়েন নাই আল্লাহর বন্ধু। সে আল্লাহর বন্ধু বলে যেন ঘুষ খাইন সুদ খাইন নেই আল্লাহর বন্ধু, যেন গাঞ্জা খাইন মদ খাইন বেটিন লিয়া নাচানাচি করে নেই আল্লাহর বন্ধু। জি না, যে মানুষ ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করি লাইছে আসিল আল্লাহর বন্দা, কিন্তু তার বন্দেগির উপরে আল্লাহ খুশি হইয়া একসময় তার গুলামরে আল্লাহ তার খান্দার জায়গা দিয়ে তার বন্ধু বানাইছে। মাতখান বুঝাইতে পারছি? ফরিদুদ্দিন গঞ্জেশ্বর খোকা, নিজামুদ্দিন আউলিয়া খোকা, খাজা মঈনুদ্দিন চিশতি খোকা, জুনাইদ বাগদাদি খোকা, আল্লামা বিশর হাফি খোকা, যত আলি আল্লাহ আছেন এরা জীবনী চাইয়া দেখোকা এরা আল্লাহর গুলামি করি আল্লাহর নৈকট্য আছে। মাত বুঝরানি ফুলতলি সাহর জীবনী বাংলাদেশে না বইয়া একটু কষ্ট করি ইন্ডিয়াত গিয়া কিছু শুনিয়া আইলে তখন জীবনের রং কিছু বদলিব। কেমন সাধনা, কেমন কষ্ট করিয়া এই জমিন আল্লাহর বন্ধু বলছি। সুবহানাল্লাহ। ইউপি প্রদেশ দেওবন্দ মাদ্রাসার নাম শুন না? দেওবন্দর খান্দার যে জায়গা রামপুর, আমি গুনাগার গেছি, আল্লাহ আমার নেবাইছে। হযরত ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি সহ ইন অসংখ্য অলি আল্লাহর মাজার, যে আল্লাহর অলির গেছে গিয়া আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবে যে আল্লাহর অলির গেছে গিয়া হাদিস শরীফের সনদ লইয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার যে হাদিস শরীফের মেহনত করিয়া আল্লাহর অলি এই জমিনে সনদ লইয়া আইছেন, বিনা কষ্টে আল্লাহ অত উপরে দিয়ে উঠাইছে। কই মক্কা শরীফ গিয়া আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেছে গিয়া কুরআন শরীফের সনদ লইয়া। সুবহানাল্লাহ। এমনে মানুষরে দেয় না রে ভাই, শাহজালাল সাহেবরে আল্লাহ অত উপরে দিয়ে এমনি উঠাইছে না, সাধনা করা লাগছে। মাথুই না অনেক বাসাও কিতা করা লাগছে। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী বলিয়া দেখো কা, মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত তাখতা। একদিন ধ্যান মগ্ন আল্লাহর হাবিবে ফরমাইনে, মজনুদ্দিন আল্লাহর পক্ষ তনে তোমারে হিন্দুস্তানের লাগি নির্বাচিত করা হয়েছে, হন গিয়া তুমি আল্লাহর দিনের পতাকা উড়ে যাইতে। শাহজালাল সাহেব ইনা ইসলাম বিনা দুনিয়ার কোনো মানুষের স্বার্থর লাগি না, আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ পাইয়া ইসলাম, আল্লাহর হুকুমে ইসলাম এই জমিনে ইসলাম না দুনিয়াবি কোনো স্বার্থ লাগে। আমার ভাই হল বন্ধু হল অলি আল্লাহ খে যেইন আল্লাহর নৈকট্য হাসিল করিয়া জীবন রে সত্যিকার অর্থে আল্লাহর পথে ব্যয় করতে গিয়া খাইতে সময় আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন, ঘুমাইতে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন, হাত ধুইতে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন, কাপড় পিনতে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন, জুতা পিনতে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করেন, বিয়া শাদী করতে আল্লাহ সন্তুষ্টি চিন্তা করেন, রাস্তা বাই হাঁটতে আল্লাহ সন্তুষ্টি চিন্তা করেন, জমিনে একটা ফাড়া মারতে আল্লাহ সন্তুষ্টি চিন্তা করেন। এক কথায় দুলনাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে আল্লাহর বন্দায় আল্লাহর সন্তুষ্টির সামনে রাখিয়া জীবন চালাইন, এই নই আল্লাহর বন্ধু। মাত বুঝাইতে পারছি না? এই প্রকৃত আল্লাহর কিতা। আমরা ফজর রক্ত থাকি গুমো, আল্লাহর অলি হল ফজরের 2-3 ঘন্টা আগতনে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আরম্ভ, ঠিক নি বাসা? আমরা মাগরিব পড়িয়া উড়া উড়ি, আল্লাহর অলি হলে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ে। আমরা ফজর পড়বার টাইম নাই, আল্লাহর অলি হলে ফজরের আগে তাহাজ্জুদ পড়িয়া, ফজর জামাতে পড়িয়া, ইশরাক পড়িয়া, চাষ্ট পড়িয়া, জিকির আজকার করিয়া এর বাদে আল্লাহর জিন্দগির খাস কাম লাগিয়া। এরা অলি হইতাম না, আমি অলি হইতাম। আমরা মাঝে কিছু মানুষে মনে করে তো মনে করে গাঞ্জা জুইতে টান দিলাইলে অলিও আছে, ইগু অলি না বন্ড। ও কয়েকদিন আগে যে নেগু মরছে হের তো ফির আছিল, হে বুঝিল কেগুরে বাটাইছিল আল্লাহর লগে দেখা করা, আল্লাহ বুঝিল কইছেন অসুবিধা আছে না, আগু তো ফির মাথুই না বাসা। তার হুয়াই আজও উঠিয়া কইছে আল্লাহ কোনো নবী রাসূল পয়গাম্বরকে এত নিয়ামত দেন নাই, এত ইজ্জত দেন নাই, কোন নবী রাসূল অলি আল্লাহকে আল্লাহ এত ইজ্জত দেন নাই, আমার বাবা দেওয়ানবাগিকে আল্লাহ যে ইজ্জত দিয়েছে। ওগুলো তো মানুষে ফির কর মাথুই না খানে ফির কর নানি ওল্লা সুজা নেই,
ওলি আল্লাহরে আল্লাহ তার জীবনের ত্যাগর বিনিময়ে আল্লাহ তারে উচ্চ মর্যাদা উঠায়। জুড়ে সুবহানাল্লাহ। ত্যাগর সামান্য একটা জিলিক আপনার সামনে আমি তুলিয়া ধরি। আমার ভাই হল বন্ধু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার হইল দিল্লিত। যে আল্লাহর ওলির মাজার শরীফে দি বা কবর শরীফে দি চাইলে বোঝা যায় আল্লাহর জমিন কেমন বড় কেমন স্বাস্থ্যওয়ালা মানুষ আছে। সুবহানাল্লাহ। এই যেদিন ইন্তেকাল করেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজা তৈয়া শুরু করেছে। সামান্য ইঙ্গিত দিয়া বিষয়টা মনে করতাম চাইয়ার যে অলি আল্লাহ তারা বিনা সাধনা এত উফরে দিয়ে উঠছেন না, বহুত কষ্ট করে উঠছে। যখন জানাজা আরম্ভ হয়ে যেত ইমাম সাহেব নামাজ আরম্ভ করলি তা ওই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাস মুরিদে খাস খাদিমে ইয়া কইল, ইমাম সাহেব নমাজ শুরু করিও না, একটা কথা আছে। কিতা কথা? তুমি খেয়ে কথা কইতা। আমি হইলাম খাজা সাহেবর খাস খাদিম, তাইন মরবার আগে আমার ছুটে একটা চিঠি দিয়া গেছেন, কইছেন তাইন জানাজা যেন পড়াইতা এর মাঝে 3টা গুণ থাকতে হইবে। ওলি আল্লাহ এমনি হইছেন না রে, বহুত সাধন হইছে। কিতা 3 গুণ থাকতে হইব? লক্ষ লক্ষ মানুষ তো বনি গেছে। 1 নম্বরে এই জানাজা পড়াইতে হইব যার মাঝে 1 নম্বর গুণ হইল জীবনে কোনোদিন বালিগো আর বাত্তনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না এমন মানুষ হইছে। কতদিন তাহাজ্জুদ ছাড়ছেন না? মাত্তা নাই। জীবনে কোনোদিন একটা দিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না। এই জানাজাত ইমামতি 1 গুণ না 3 গুণ থাকতে হইবে। 1 নম্বর গুণ হইল তাহাজ্জুদ জীবনে কাজ হইছে না। 2 নম্বর গুণ হইল জীবনে আইন বালিগো আর বাত্তনে একটা দিন ওযু ছাড়া জীবনে 1 মিনিট চলছে না। খিতা মনে করেন বাসা অত বড় অলি আল্লাহ ইলা বেটা ভাইতা হইতুকে মিলাও। জীবনে বালিগো আর বাত্তনে একটা দিন ওযু ছাড়া চলা নাই। 3 নম্বর এই জীবনে কোনদিন বালিগো আর বাত্তনে কোন মহিলার বাদী কোন বেগানা মহিলার বাদী চোখ তুলিয়া চাইছে না। বুঝিয়া থাকলে জবাব করছেন এই 3টা প্রশ্ন স্বাভাবিক না অস্বাভাবিক? মাতকা স্বাভাবিক। এগুলো সাধারণ কোন আমলের বিষয় না, যথেষ্ট সাধনার বিষয়। লাখ লাখ মানুষে উনিয়া করে বড় আশা করিয়া ইসলাম জন্য যা আর জন্য যা ই আমল খেয়ে পাইব রে বাবা, খেয়ে জন্য যা পড়াই সব মানুষ বাড়ি মুখে রান্নাই দিলিস। ওই সময় আল্লাহর এক বন্দায় উঠে এখন আমি জানাজা পড়াই। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আমি জানাজা পড়াইম বল, আমি জানাজা পড়াইম। সারা মানুষ তো তো বনি গেছে। তো 3 আমলের অধিকারী কোন মানুষ হইব? ই দিল্লির জমিন ই 3 আমলের অধিকারী কোন মানুষ হইতে পারে যে বেটা জানাজা পড়াইবার অধিকার? বেটা ঘুরে তো দেখার দরকার মাথই না। ইয়া যেমনে মানুষটার বাদী মানুষ চাইছে মানুষের জিভরাত কামড় পড়ে গেছে, মাথা তা ছুটি গেছে। ইন্না লিল্লাহ। ই বেটা কি লইব? কারণ ই যে বেটা কইরা জানাজা পড়াইবা এই সাধারণ কোন মানুষ না, এই সবচেয়ে ব্যস্ত বিজি মানুষ। এই যারাটা দিল্লির মাঝে সবচেয়ে ব্যস্ত মানুষ। আচ্ছা সাহেব বল, আমরা সাধারণ চেয়ারম্যান মেম্বারেরা ব্যস্ততা করি না, আমরা লাগান ফ্রি থাকেন। আর এমপি সাহেব হয়ে গেলে হ্যাঁ, আর যদি মন্ত্রী হয়ে যায় আর ডাইরেক্ট যদি প্রেসিডেন্ট হয়ে যায় তো নিশ্চিন্তা খালি খাইনার ঘুমায়। বেটার 1 মিনিট কোন বাই আছে এই 4টি শিডিউলের ভিতরে আছে। মাথা না অনেক বাসা 1 মিনিট যাইতে হইলে বেটার শিডিউলের ভিতরে আছে। খান্তনে কত সময় যাইতা, কোন মিটিং কোন সময়, কোন জরুরি বৈঠক কোন সময়, সপ্তাহ শিডিউল আছে না নাই? যেই আত তুলছেন মানুষ তো বনি গেছে। তো যেসা মেসা বেটা নাই। ই বেটা হইলা বর্তমান দিল্লির সবচেয়ে আলোচিত ব্যক্তি, ইসলাম জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এই নইলা দিল্লির বর্তমান প্রেসিডেন্ট সুলতান হযরত ইলতুমিস রহমতুল্লাহ। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। কোন মানুষের ভিতরে বিশ্বাস আনতে পারে না যে এন কিলা ওই বাবা ই বেটা তাজুদ বলবো কিলা, বুঝার তো কথা না। কারণ দিনের আইতে সরকারি ডিউটি,
দিনের আইতে বেটাইন বেটিন তোর লগে চলাফিরা দিনের আইতে অত ব্যস্ততার মাঝে অজু থাকবো কিনা মানুষ তো বনিস খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি লাশর গান্দাতে ইয়াখাফন তনে মুক্তা বার করিয়া কইলা রে বা তুমি তো নিরাপদে তোমার পথে গেলাই কি কিন্তু মানুষের সামনে আমি হতভাগারে কলঙ্কি বানাইয়া গেলাই আমার ভাই হল বন্ধু হল লক্ষ লক্ষ মানুষের সামনে হযরতে ইলতুমিস রহমাতুল্লাহ আলাইহি হাত তুলিয়া চকুর পানি ছাড়িয়া ডাক দিয়া কইল মুসলমান ভাই হল শুনো আমি বর্তমান সুলতান দিল্লির প্রেসিডেন্ট আমি আপনার ধারণা মতো হয়তো আমার মতো ব্যস্ত মানুষই জমিন কেউ নাই তাহান হাসাব কিন্তু রে মুসলমান হল জানিয়া রাখো পরওয়ারদিগারে আলমে আমারে এত মায়া করছেন যেই দিন তুমি আমি বালিগ হইছি আল্লাহর কসম দিয়া কইয়ার আমার জানা মতো আইজ পর্যন্ত একটা দিন আমি তাহাজ্জুদ খোঁজা করছি না হে মুসলমান ভাই হল দুনিয়ার মানুষের জীবনে বিভিন্ন কারণে অজু যাইতে পারে আমার অজু গেছে পেশাব করছি বাথরুম করছি বিভিন্ন কাজে আমার অজু গেছে ঠিক আছে কিন্তু জানিয়া রাখো আল্লাহর কসম যেই মুহূর্তে আমার কোনো প্রয়োজনে অজু গেছে যে সময়টা সম্পাদন করার লাগি আমি অজু নষ্ট হইছে বাথরুমও গেছি আমার অজু গেছে কি বাথরুম শেষ হইছে পেশাবও গেছি অজু গেছে কি পেশাব শেষ হইছে খোদার কসম সাথে সাথে আমি আবার অজু করিয়া লইলাইছি আমার জীবনে আমার জানা মতো একটা মিনিট আমি আজ পর্যন্ত বালি গোয়ার বাথনে একটা মিনিট আমি অজু ছাড়া চলাফেরা করছি না এই দিল্লির মুসলমান হল শুনো দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষে কমি বেশি মহিলা গুলোরে দেখে আমি ইলতুমিস জরুরি কাজে হোক এমনি হোক কোনো কারণে হোক আমিও মানুষের মহিলা গুলোরে দেখি কিন্তু নবীজি ফরমাইছেন কোনো বেগানা মহিলার বাদি যদি কেউ চক্ষু পড়ে যায় প্রথম দেখাতে কোনো গুনাহ লেখা হয় না কারণ প্রথম দেখাটা আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলায় কারণ ইচ্ছা করিও দেখতে না পারলেও অনিচ্ছাকৃত চোখ পড়ে যাইতে পারে এই কারণে প্রথম দেখাত গুনাহ লেখা হয় না কিন্তু যদি কোনো মানুষ ইচ্ছা করিয়া দ্বিতীয়বার চাইলায় সাথে সাথে গুনাহ লেখা হয়ে যায় জিনার গুনাহ লেখা হয়ে যায় এরে দিল্লির লক্ষ লক্ষ মুসলমান হল শুনো আমি ইলতুমিসে আজ পর্যন্ত বহুত বেগানা মহিলাগুলোর বাদে আমার চক্ষু পড়তে পারে কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম ইচ্ছা করি আজ পর্যন্ত কোনো বেগানা মহিলার বাদে আমি চক্ষু তুলিয়া চাইছি না এত সাধনা করার বাদে যে মানুষ আল্লাহর কিনারা বিড়ছে সত্যিকার অর্থে ই মানুষ আল্লাহর বন্ধু বা আল্লাহর ওলি ওইটনি না ওইট দয়া করে জুড়ে কইতে ওইটনি না ওইট না আর যে নি কথাটার ঘোষণা দিয়া গেলা হেন কেমন সাধনার অধিকারী আসলা এখান বুঝাইতে হইলে আর একটা উদাহরণ দিতে শাহজালাল সাহেবের লোকে 360 জন শাহজালাল সাহেবের তো নাম ধরিয়া কইতে পারতো বাবা নাসিরউদ্দিন তুমি আজানটা দৌড়ে বা তুমি আজান দিলে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়িস মাথান বুঝুন ই জায়গা শাহজালালে ই নাম ধরি না ডাকিয়া লগে আর গাড়িটা রক্তা দিয়া ডাকেন খেনে বাবা আমার কাফেলা যার জীবনে আসরের সুন্নত কাজ হইছে না এমন ব্যক্তি কাড়াও রে বা তুমি আজান দিতে বুঝিয়া জবাব দিতে পয়লা কথা হইল শাহজালাল এইখান আন্দাজে কইছেন না তার অন্তর্চক্ষু দি তাই নিকান বুঝতে পারছলা যে আমার কাফেলার এই 360 জনের মাঝে একজন না একজন ব্যক্তি আছে যার জীবনে কোনদিন আসরের সুন্নত কাজা হইছে ইখান শাহজালালের ভিতর চক্ষু দিয়ে আগে বুঝতে পারছেন আমার কাফেলাত আল্লাহ এমন ব্যক্তিও রাখছেন জুড়ে এমন ব্যক্তিও রাখছেন ঠিক তেমনি ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদগুলোর মাঝে তাই যখন অন্তর্চক্ষু দিয়া চাইছেন তখন বুঝতে পারছিলাম আমি যদি জানাজা পড়া নিলাইতে
যে চাই তো আমার জানাজা পড়াইবার শখ করবা তে আমার বাবায় আমার ভাই আমার